ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা জানো, আজকের একটা খুব 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 খুশির দিন আজকের আমার মনে। মানে বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেলটা দেখে যে এতটা খুশি। আজকের দিনে আমি 12 বছর আগে হয়েছিলাম, আর এই যে আবার মানে প্রত্যেক বছরে এই দিনটা সত্যি খুবই আমরা আনন্দ করি, খুবই ভালো লাগে। যতটুকু পারি আনন্দ করার চেষ্টা করি সবার সাথে, সবাই মিলে। সবাই বলতে কি আমরা 3 জন। তো আজকে হচ্ছে আমার কর্তামশাইয়ের বাড়িতে থাকতে পারিনি। বুঝতেই পারো আমাদের সবসময় বাড়ি থাকতে গেলে হবে না, কাজ বাজ না করলে তো আমাদের সংসারটা ঠিকভাবে চলবে না। তো এইভাবেই আমরা হাসি খুশি কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু ভালোভাবে কাটাই। তা ও বাড়িতে নেই, তাই কি ফোনে ফোনে শুধু কথা হচ্ছে কিন্তু। তো আজকের কী দিন তো তোমাদের কি বলবো, তোমরা তো বুঝতেই পেরেছো টাইটেল থাম্বনেল দেখে, আর কিছু বলার নেই। তো সত্যি এই দিনটা সব মেয়েদের ক্ষেত্রে না খুব একটা সুখের দিন, মনে রাখার দিন। তো চলো দেখো, সকাল সকাল দেখতেই পেলে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে। বাসন থালা মেজে টেজে নিয়ে এসেছি, এক গামলা বাসন। আগে তো গ্যাসটা মুছে নিয়ে আসি, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। তো ছেলের জন্মদিনটা নিরামিষভাবেই পালন করা হবে, আর ও যা যা খেতে ভালোবাসে সেটাই করব। ও যেহেতু নিরামিষে একটু পনির খেতে ভালোবাসে, তো যেটা যেটা পছন্দ করে সেটাই করব। তো দেখো আমি সমস্ত কাজ বাজ করে একটু গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো স্নান করিনি জানো তো, রান্না করতে গেলে আবার স্নান হয়ে যাব ঘেমে ঘুমে। আর জানো, বুঝতেই তো যে এখন একটু করে বৃষ্টি, আর রোদ্দুরটা যখন দিচ্ছে না কি বলবো, হেভি কষ্ট হচ্ছে। রোদ্দুর পচা গরম ঝাড়ে বলে। এটা হয় শ্রাবণ ভাদ্র মাসে, শ্রাবণ মাস তো পড়েই গেছে, কিন্তু কেমন গরম বুঝতেই পারছি না। যে বৃষ্টি হচ্ছে যখন তখন ঠিক আছে, আবার যখন রোদ্দুর পড়ছে তো থাকা যাচ্ছে না। তো সব আমি বার করে নিয়ে এসে এবার এক এক করে সব জোগাড় করে নেব কেটে বেছে। আর কী কী রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর একটা আম ছিল সেটা কেটে রেখেছি। এদিকে মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি, আর এইদিকে 5 রকম ভাজা সব কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ভেন্ডিটা ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো এক এক করে সব ভাজাভুজিগুলো করে নিয়ে তারপরে ডালটা করবো। আর এদিকে কর্তামশাই আর পনিরটাও দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে ফ্রিজ দিয়ে বার করে। আর এদিকে দেখো ভেন্ডিটা একটু না বেশি তেলে ভেজে নিচ্ছে। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ তুলে নিয়ে সেখানে যেন বর বেরাবে খেয়ে দেয়। আর ডাল সিদ্ধটা হয়েছে, আর ভাজাভুজিগুলো হয়েছে, পাঁপড় ভাজা টাজা এইসব হয়েছে, তো ওই দিয়েই খেয়ে বেরিয়ে যাবে ও। তারপরে ধীরে ধীরে পনির ডাল এগুলো করব, চাটনি পায়েস। ওটা তো পায়েসটা তো দুধটা আনা নেই, দুধটা নিয়ে আসবে, ছেলে গিয়েই নিয়ে আসবে। তো তারপরে আর এখানে দেখো ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, 5 রকম ভাজা করেছি। নিরামিষ আর কী করবো বলো। আর তারপরে দেখো ছেলে এদিকে পুজো দিয়ে দিয়েছে। ও বলে কি, মা আজকের আমার জন্মদিন, আমি পুজো দেবো। ওই মিষ্টি নিয়ে এসছে, ফুল টুল নিয়ে এসে ওই পুজোটা দিয়ে দিয়েছে। তা তোমরা ওকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। আর ওকে খুব খুব তোমরা কি বলবো, আশীর্বাদ করো ভালো করে। আর দেখতেই পাচ্ছ ওই কিন্তু ঠাকুরের সব পুজো টুজো দিয়েছে, ঠাকুরের বাসন টাসন মেজে সব কিছু। আর আমার অনেকটা আজকে দেরি হয়ে গেছিলো জানো তো। আর ওর খিদেতেও করছিল, বলে মা আমি পুজোটা দিয়ে দিই। আর ও আগে থাকতেই বলেছিল। আর এইদিকে দেখো আমি খাবার রেডি করছি, ও তখন একটু ভিডিও করে নিল। তা যতটুকু পেরেছি নিরামিষের দিন আয়োজন করেছি। আর ও না গুড়ের খেজুরের গুড়ের না পায়েস খেতে চেয়েছিল, যে মা আমার জন্মদিনের দিন কিছু করতে হবে না, আমাকে শুধু গুড়ের পায়েস করে দিয়ে তাহলেই হবে। তো ও তো ওর মতন বলে, কিন্তু আমাদের মা বাবাদের মন কি শান্তি পায় বলো, কিছু অন্তত তো করতে ইচ্ছা করে ওদের জন্য। তো দেখো এই যে সব সাজিয়ে নিয়েছি, পাঁপড়ও ভেজেছিলাম অনেক রকমের, চাটনি। আর এদিকে দেখো ক্যাডবেরি কেক, বড় একটা কেক তো আনতে পারিনি। আর আজকে যেহেতু শনিবার, আমি না কেক বানাই, কিন্তু আমার এতটা কাজের চাপ আর ইউটিউবের জগতে এসে না প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। ওই কারণে না আর নিজের হাতের কেকটা আর বানাতে পারলাম না। যাক, ও বায়না ধরিনি যে মা কেক কাটবো, এইসব বায়না ধরিনি। আর ও বলেইছিল যে এত কিছু করতে হবে না, শুধু আমার পায়েস করে দিও তাহলেই হবে।
তো দেখো ও বসেও গেছে খেতে, আর এখন না অনেকটাই বেজে গেছে দুপুরবেলা। আর তোমাদের ভিডিওটা আজকেরই, ওর জন্মদিন আজকেরই, ওর ভিডিওটা এডিট করে আজকেরই পোস্ট করলাম। আর পরের ভিডিও কাল পরশু পোস্ট করব, হয়ে যাবে। কারণ সে আজকের যখন ভিডিওটা হয়ে গেছে তাহলে আজকেরই পোস্ট করে দিই। আর আমি না এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা তো বিপাত্তারণীর দিন পরেছিলাম, তা তোমাদের সাথে না সেইভাবে আর ভিডিও করা হয়নি, এতটা ব্যস্তর মধ্যে ছিলাম, রান্না বান্না মানে সমস্ত কিছু, তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আনছি কি আজকে শনিবার ছেলের জন্মদিন, তো এই শাড়িটা পরে নিই, তার জন্য করলাম। জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। তো সবাই ওকে উইশ করে দিও, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো আজকের টাটা, সবাই ভালো থাকবে, বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।